ইলন মাস্ক নাকি নতুন একটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুলেছেন। অনেকেই এমনটা বলছে। যার কথা বললে বেশি চিনবেন তারা হলো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়টি বলছে এখন মহাকাশে যাওয়া অনেকখানি নির্ভর করছে ইলন মাস্কের উপর। একবারের বেশি ব্যবহার করা যায় এমন রকেটের ক্ষেত্রে ইলন মাস্কের উপরই নাকি নির্ভর করতে হচ্ছে। আসলে ইলন মাস্ক বলতে তার রকেট তৈরি প্রতিষ্ঠান স্পেস এক্সকে বোঝানো হচ্ছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়াভাবে সমুদ্রপথে বাণিজ্যে প্রভাব বিস্তার করত, তেমনি ইলন মাস্কের স্পেস এক্স মহাকাশ যাত্রার ক্ষেত্রে নাকি একচেটিয়া প্রভাব বিস্তার করছে। দর্শক, আপনাদের নিশ্চয়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা মনে আছে। পাঠ্য বইয়ে, নাটকে, সিনেমায় আমরা এ সম্পর্কে জেনেছি, তাই না বলুন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি কোম্পানি। 1600 সালে ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথের সময় এটি প্রতিষ্ঠিত হয়। এই কোম্পানি পরবর্তীতে সামরিক শক্তির জোরে বিশাল অঞ্চল দখল করে এবং প্রশাসন পরিচালনা শুরু করে। 1858 সালে বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত তারা প্রায় অর্ধেক বিশ্বের বাণিজ্যে আধিপত্য বজায় রেখেছিল। এটার সঙ্গে ইলন মাস্কের কি সম্পর্ক, তাই তো? এবং স্পেস এক্সেরই বা কি সম্পর্ক, নিশ্চয়ই আপনাদের জানতে মন চাইছে। তো যে যন্ত্র দিয়ে রকেট ছোড়া হয় তা যেন আবার ব্যবহার করা যায়, সেই সুযোগ তৈরি করেছে স্পেস এক্স, অর্থাৎ খরচ কমিয়ে দিয়েছে। এটা নিঃসন্দেহে জটিল একটি সমস্যার সমাধান। যেহেতু রকেট পুনরায় ব্যবহার করা যায়, সেহেতু সেটার একটা ব্যবস্থা ইলন মাস্কের আরেকটি প্রতিষ্ঠান স্টারলিংক তৈরি করেছে। হাজার হাজার স্যাটেলাইটের এই নেটওয়ার্ক তাদের নিয়মিত রকেট ছোড়ার নিশ্চয়তা দিচ্ছে। অন্যান্য যারা এরকম রকেট ছোড়ে তাদের স্যাটেলাইটের সংযোগের ব্যবস্থা নেই, ফলে তাদের পক্ষে একচিটিয়া বাজারে প্রবেশ করা সম্ভব না এবং সহজও না। বাস্তবতা হচ্ছে, আমেরিকা ও চীনের মধ্যে যে মহাকাশ প্রতিযোগিতা চলছে তাতে আমেরিকার স্পেস এক্সকে প্রয়োজন, অর্থাৎ স্পেস এক্সের উপর আমেরিকাকে নির্ভর করতে হচ্ছে। অতীতে ইউরোপের দেশগুলো কলোনি স্থাপনের প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের দেশের বেসরকারি কোম্পানিগুলোকে চোখ বন্ধ করে সমর্থন দিত। ঠিক সেভাবেই আমেরিকাকে এখন স্পেস এক্সের উপর নির্ভর করতে হবে, নয়তো চীন মহাকাশ প্রতিযোগিতায় এগিয়ে যাবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিজস্ব সামরিক বাহিনী ছিল এবং ব্রিটিশ সরকার অনেক ক্ষেত্রে তাদের উপর নির্ভরশীল ছিল। একইভাবে আমেরিকা স্পেস এক্স এবং তাদের স্টারলিংক নেটওয়ার্কের ওপর প্রচণ্ডভাবে নির্ভরশীল। বিশেষ করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ও পেন্টাগন এখন মহাকাশের স্যাটেলাইট পাঠানো, নভোচারী পাঠানো এবং সামরিক যোগাযোগের ক্ষেত্রে স্পেস এক্স এবং স্টারলিংকের ওপর নির্ভরশীল। অর্থাৎ কোনো দেশের সরকার যা করতে পারছে না, একটি বেসরকারি কোম্পানি তা একা করে দেখাচ্ছে। অতীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এমনটাই ছিল। একটি নতুন গবেষণা অনুযায়ী মহাকাশে পণ্য পাঠানোর ক্ষেত্রে স্পেস এক্সের বৈশ্বিক অংশীদারিত্ব বেড়ে বর্তমানে প্রায় 80% দাঁড়িয়েছে। 2014 সালে তা ছিল 10%-এর নিচে। স্পেস এক্সের অংশীদারিত্ব বর্তমানে আমেরিকাতেই 94%। এখানে নাসা অন্যতম বড় ক্রেতা। এই প্রক্রিয়া স্পেস এক্স মহাকাশের কক্ষপথের দুর্লভ স্লট এবং রেডিও স্পেকট্রাম দখল করে নিয়েছে। এর ফলে ভবিষ্যতে নতুনদের আসার পথ কঠিন হয়ে পড়েছে। স্পেস এক্স নিয়ে কি পলিটিক্সটা জানেন? সেটা হচ্ছে, আগে যেমন ব্রিটিশরা ডাচদের মশলা বাণিজ্য থেকে দূরে রাখতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিশেষ অধিকার দিয়েছিল, আমেরিকাও চীনের আগে মহাকাশে আধিপত্য গড়তে স্পেস এক্সকে ক্ষমতা দিয়েছে। কিন্তু স্পেস এক্স যত বেশি শক্তিশালী হচ্ছে, মার্কিন সরকারের খবরদারি কমছে। মনে পড়ে আপনাদের, গত বছর ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে বিবাদ লেগেছিল। ট্রাম্প স্পেস এক্সের সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছিলেন, আর মাস্ক হুমকি দিয়েছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মার্কিন সরকারের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়ার। অর্থাৎ আমেরিকার মতো স্বাধীন ও সার্বভৌম শক্তি স্পেস এক্সের কাছে এমনভাবে অসহায়, যেখানে মার্কিন সরকার স্পেস এক্সকে হুকুম দিতে পারে না, বরং তাকে সমঝে চলতে বাধ্য হচ্ছে। বিশ্লেষকদের মতে স্পেস এক্সের একচেটিয়া আধিপত্য বিরাট একটা শিক্ষা দিচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো সত্তা একবার শক্তিশালী হয়ে গেলে তাদের নিয়ন্ত্রণ করা অসম্ভব কঠিন হয়ে পড়ে। ব্রিটেন সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ন্ত্রণ নিতে পেরেছিল সিপাহী বিদ্রোহের পর, কিন্তু বিনিময়ে হতে হয়েছিল দুর্ভিক্ষ, আর্থিক সংকট এবং রক্তক্ষয়ী বিদ্রোহের। স্পেস এক্সকে নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কি আমেরিকাকে এরকম চড়া মূল্য দিতে হবে? বিশেষজ্ঞদের মতে স্পেস এক্সের মতো সফল প্রতিষ্ঠানকে ভেঙে ফেললে হবে না, বরং তার উপর রাষ্ট্রের নির্ভরতা কমাতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রকেই বরং স্পেস এক্সের মালিকানার অংশীদারিত্ব নিতে হবে, যেমনটা ইন্টেলের ক্ষেত্রে আমেরিকা সরকার করেছে। তাতে নাকি ভারসাম্য বজায় রাখতে পারে, আবার কাজটাও ঠিকঠাক হয়।